অনেকগুলা ডিম বের করে নিয়েছি। আজকে ডিম দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করব। ছোলার ডালও সিদ্ধ করে নিয়েছি। তারপর ফুলকো ফুলকো না রুটি ভেজে নেব। রুটি ভাজা হয়ে গেছে আর ছোট মাছ বের করে নিয়েছি। আলু দিয়ে চচ্চড়ি করে নেব। আর চচ্চড়িটাও আমার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। অনেক সকালে উঠেছি আজকে। ভাবলাম যে দুপুর পর্যন্ত আজকে সকালে রান্না করে নেব। ঈশান আর সাজিদ ঘুমাচ্ছে, স্কুল বন্ধ আছে ওই জন্য। তারপরে এই যে কুচি কুচি করে পাতাকপিটা আমি কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে তারপর পেঁয়াজ মরিচ রসুন এগুলোও কেটে নেব। অনেকগুলো পেঁয়াজ মরিচ কাটতে হবে। তারপর ভাবলাম যে পাতাকপির জন্য আগে কেটে রাখি, তারপরে ওগুলোর জন্য পরে কাটবো। ডালও ভিজিয়ে রাখছিলাম রাত্রিবেলা, ডাল ভিজিয়ে রেখেছি, ধুয়ে সুন্দর করে এই যে প্রেশার কুকারে উঠিয়ে দেব। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ডালের ভিতর দিয়ে এই যে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আর এক চুলায় সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে না আমি অনেকগুলো ডিম বের করে নিয়েছি এই ডালটা রান্না করার জন্য। এখন আমি কারেন্টের চুলায় ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। এদিকে এত আমার চুলার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াই উঠে দিয়েছি, ঝটপট রান্না করে নেব। তারপর তেজপাতা এলাচ গোটা জিরে দিয়ে হালকা করে ভেজে নেব, নিয়ে এর ভিতরে মরিচ দেবো, দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভেজে নেওয়ার পরে আমি আবার ডালগুলো যে গামলায় ঢেলে নিয়েছি প্রেশার কুকার থেকে, ঢেলে নিয়ে তাছাড়া এই যে কড়াইতে ঢালতে আবার সমস্যা হবে। এই যে এর ভিতরে হলুদ লবণ তারপরে শুকনো মরিচ যা যা মানে মশলা লাগে সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ডাল দিয়ে দেব। ওদিকে পাতাকপি ধুয়ে রেডি করে নিয়েছি। আবার ছোট মাছ রান্না করব, ছোট মাছও বের করে নিয়েছি। আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এই যে এর ভিতরে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আজকে একটু তাড়াহুড়া করেই রান্না করছি। আমি একটু বাজারে যাব, তো ওই জন্য আমার বাজারে একটু কাজ ছিল, ওই জন্য সব ভিডিও করতে পারিনি। তারপরে ডালটা আমার রান্না হয়ে গেছে। এদিকে ঈশান সাজিদ উঠে পড়েছে, ওদের নাস্তা দিতে হবে। নাস্তা তো আমার বানানো হয়নি। ডিপে আমি রুটি বানিয়ে রাখছি, ওইটা বের করে নেবো। আগে পাতাকপিটা ভাজি করে নিচ্ছি। এটা তো ধুয়ে কুটে রেডি করে রাখছিলাম। পেঁয়াজ মরিচ রসুন তারপর গোটা জিরে ভালো করে ভেজে এর ভিতরে পাতাকপি দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব। এটা দিয়ে মানে রুটি খেতে ভালো লাগে। আমি তো পাতাকপি মাঝে মধ্যে মানে খাই। কতগুলো পাতাকপি ভেজে অল্প একটু হয়ে গেছে। তারপর ডিপে যে রুটি রাখছিলাম এত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছে, আমি তো ভাবছিলাম ফোলেই কিনা, কিন্তু দেখে অনেক ভালো লাগলো যে না ফুলকো ফুলকো হয়ে রুটিগুলো ফুলে যাচ্ছে। তারপর রুটি ভাজা শেষ করে এই যে ছোট মাছ আলু কেটে নিয়েছি আমি এই ফাঁকে। ছোট মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, আলু ধুয়ে নিয়েছি। তারপর অনেকগুলো পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি। তারপরে রসুনও কেটে নিয়েছিলাম, রসুনও দিয়েছি কাটা রসুন। তারপরে এই যে সব কিছু মশলা দিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এই যে আলুগুলো একটু চটকে মাখিয়ে নেব। এতে না মানে হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়। তারপরে এই মাছ খালি পেঁয়াজ দিয়ে রান্না করলেও চচ্চড়ি করলেও খুব ভালো লাগে। তা ভাবলাম যে এর ভিতরে 2টা আলু দিই, ভালো লাগবে। আর সিম ভাতে দেবো, সিম ভর্তা না খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য সিম ভাতে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।